তো গাইস আমাদের একটা মুরগি হারাই গেছিল, যে ওটা পাওয়া গেছে। ও হচ্ছে যে এটার ভিতরে এইভাবে ছিল, এই যে এইভাবে প্রায় অনেকক্ষণ ছিল, দুপুর থেকে এই পর্যন্ত। গাইস আমাদের হাঁস কই উঠছে দেখেন, মাশাআল্লাহ। নাজমুল দেখো হাঁস কই উঠছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রাইয়ান এ রে পানিটাতে ভিজাই দিলি বেলুনটারে, ঠান্ডা পানি। বাবা কচ্ছপ বাবু যে অবস্থায় দেখো। আর অবস্থা কি? আর অবস্থা ভালোই, ও পানিতে আছে। আচ্ছা বেলুন বলা পাশে দেখে বেলুন না কত করে দিছি। বেলুন রে গোসল করাই দিছে। দাদা ভাই বলা কত করে গোসল করাই দিছি। তা আমাদের টাইগার মুরগিটা দুষ্টু, কথা শোনে না। ওই দুষ্টু এই জন্য বললাম, ও দেখেন ওকে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিছে। ও ডিম দিল কোথায় দেখেন, ওকে এই যে এখানে একটা কি সুন্দর ব্যবস্থা করে দিছি, কাপড় টাপড় দিয়ে কত সুন্দর একটা ব্যবস্থা। ও ওই যে দেখেন ডিম পারে কই, ডিমটা যখন ফ্লোরে পড়ে তখন ফাইটা যায়, দেখছো রাইয়ান? আজকে কিছু হবে না? হ্যাঁ ফাইটা গেছে না কিছু তো ওই এখানে দিয়া দেখি কাল আগামীকালকে আবার ডিম পারবে, একদিন পর পরও ডিম পারে। হেই দেখা ডিম দেখা, ডিম পারে কিনা হেই দেখা ডিম দেখা, এই জায়গায় ডিম পারবো। হ্যাঁ দেখি পারে কিনা। তো কালুর জন্য আমি খের নিয়ে আসছি, তো খেরগুলোও দিয়া দিই, তাতেও যদিও বুঝে। আসলে টাইগার মুরগি তো এরকমই, কারণ ওরা ডিম তাও দেয় না, ডিম পাড়ারও কোনো সিস্টেম নেই। তো এখান থেকে কিছু খের ওরে দিয়ে দিই, ও যদি তারপরেও বুঝে যেখানে ডিম পাড়তে হয়। কি বানাইছি? কি বানাইছ? কান খুঁজে কান খোঁচানি মুরগির পালক দিয়ে। হ্যাঁ এটা দিয়ে কান খোঁচানো ঠিক না তো। হইরে দা পানি বার করে না। হ্যাঁ, এটা কিন্তু সাবধানে ইউজ করতে হয়। তুমি বাচ্চা মানুষ, তুমি এগুলো বুঝবা না। হ্যাঁ, বড়দের সাহায্য নিতে হবে এই ক্ষেত্রে, ঠিক আছে? বানাইলাম তোমার লিখা। আচ্ছা রাইখা দাও। নাও তুমি চালটা রেখে দাও। তো গাইস এই যে এখানে দিয়ে দিলাম ওকে, এটা দেখি ও এবার কালকে যেন আল্লাহ এখানে ডিম পারে, ও যেন বুঝে এটা ওর ডিম পাড়ার ইচ্ছা। আসলে ওর ডিমের জন্য আমার আফসোস এই জন্যই হচ্ছে, কারণ আমি ওর ডিম বসাবো এবার আমার দেশি মুরগি দিয়া, কিন্তু ও যে কটা ডিম পারছে একটা ডিম ছাড়া সবগুলা ডিম ফাটাই ফেলছে। বন্ধুরা আমার একটা মুরগি সাদা মুরগি দেখি নিয়ে আসে গা। আরেকটা অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে রায়ানের আম্মু আমার দোষ দেয়, আমি বলে ছাইরা গেছি, কিন্তু আমি তো ছাড়ি নাই। আমি তো এইভাবেই আজকে ধরিও নাই ওদেরকে। আমাদের সাদা দুইটা মুরগি ছিল বাচ্চা, একটা নিয়ে গেছে গা। আর ও এত খালি বাইর হইতে চায়, খালি বাইর হইতে চায়। তো ওদেরকে একটা বের হওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি, আজকেই করে দিব। তো এটা খুবই দুঃখজনক বিষয়। আসলে ইউনিক যে কালারের মুরগিটা সেটাই নিয়ে গেছে, কালার থেকে একটা নিলেও হইতো। সাদা দুইটা মুরগি ছিল, আমার খুব পছন্দ, একটা মুরগি নিয়ে গেল। আপনারা একটা বাবা দিন একটা আমি নিব। বাবাটা তো নিয়ে গেল, আমারটা তো আছে। আমারটা আছে, তোমারটা নিয়ে গেছে গা। তোমারটা দুর্বল ছিল, তোমারটা হ্যাঁ, আমি কইতাম না আমারটা আগে ফিরছে, তুমি তো কইতে হ্যাঁ টাইমে লাগা। আমারটা নেয় নাই রে বাবা, তোমারটা নিয়ে গেছে গা। এটা আমার, আরে এটা আমার। এটা আমার। কা তুমি তো বেশি দুর্বল। ওরা তো দুর্বল ছিল। তো দুঃখজনক বিষয় হয়ে গেল আমার সাথে, খুবই কষ্ট লাগতেছে মুরগিটার জন্য। আর এদিক দাও কাল্লু আমার কষ্ট দিতেছে, ফ্লোরে ডিম পাইরা। গাইস কাজ হইতেছে আমাদের, বিষয় হচ্ছে আমাদের যে মুরগির বাচ্চা একটা লয়ে গেছে গা। কি লয়ে গেছে গা? কি নিয়ে গেছে কই জানি, নাই, মিসিং। পুরো টুরে গেছে থানা তো নাই, এনিম্যাল থানা থাকলে আমি ডায়েরি করতাম। এলিমেন্ট অ্যাম্বুলেন্স। এখন বিষয় হচ্ছে এটা আমি এমনিতেও বানাইতাম, সময় পেতেছিলাম না। তো আজকে তো কাজ বন্ধ আমাদের, এই জন্য আজকে নামাজ পড়ে আইসা এখনো খাওয়া দাওয়া করি নাই। আগে এটা করব, আর পরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আমাদের তোমার জন্য একটা টিপস আছে। তা আমাদের কাজ প্রায় শেষের দিকে। নাজমুল আমাকে, আরে নাজমুল বলে রায়ান আমাকে অনেক সাপোর্ট করছে এই ব্যাপারে, এই তাই না রায়ান? তোমার সাহায্য করতেছে। রায়ান আমাকে অনেক সাহায্য করতেছে। রায়ান ছাড়া এটা আমার পসিবলই ছিল না। মা কি কি লয়ে যায় গাড়ি বস্তায় দেখেছি, এই গাড়িতে কি আছে? ও
গাইস এখানে হইলো এই টিফিন ক্যারিয়ারে কইরা আপনার খাবার নিয়ে যাইতেছে, কারণ এই রাইতের বেলা যায় আবার রান্না বান্না ভেজাল না, তো যাইয়া কোনো রকম গরম করে খাইয়া ফেলবো। আর কি আছে এটার মধ্যে, একটা বস্তা আছে, আবার পানির বোতল আছে। তো এগুলো মনে করেন যাওয়ানোর সময় এক গাড়ি, আওয়ানোর সময় এক গাড়ি। তো এবার গ্রামে যাওয়ার যে মূল উদ্দেশ্য সেটা কি বলো? শামীম সাইকেল বডির ওয়াইফ আর সাইকেল বডির মেয়েকে আনতে যাচ্ছে, নাতিনকে আনতে যাচ্ছে। এই উদ্দেশ্যে যাওয়া, না হলে এই ঠান্ডার মধ্যে কে যায় বাড়িতে, তাই না বলো? এই ঠান্ডার মধ্যে কেউ বাড়িতে যায় না, প্রচুর ঠান্ডা, বাড়িতে তো আরো বেশি ঠান্ডা। তো গাইস আমাদের হাঁস কই উঠছে দেখেন, মাশাআল্লাহ। নাজমুল দেখো হাঁস কই উঠছে, তাড়াতাড়ি নাজমুল। ওই যে দেখছো ওই উড়াল দিয়া কই উঠে গেছে গা, তুই তারা উঠবি না, কাছে যাইস না, কি উড়াল দিছে দেখছো? না উড়াল দেওয়াটা ভিডিও করি নাই। চীনা হাঁস এত উঠতে পারে? পড়ো না, হ্যাঁ ওই ব্যালেন্স করতেছে আর পাখা দিয়ে, দেখছো? এই সেই উড়াল দিছে না, ওরা কই খাবার খাইতেছে দেখো। আয় 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 আয়। আয় আয় তারা খাওয়া দাওয়া করুক, আমি নামাজ পড়ে আসি। রাইয়ান আসরের ওয়াক্ত হয়ে গেছে, নাতিনের লেগে নতুন কাপড় চোপড় আনছে আব্বাই। হ আরে কাইছে রে, দামি কাপড় রে, সাফা পিনবো আর আসবো। সাদো যাইয়া গুরুন্ডি দিব আর সুডাবু ভিডিও করব। ও ঠিক আছে না? আবার সুডাবুর গাছেতে বিয়ে রাখারব, ঠিক আছে নি? হ্যাঁ আব্বা আমার রেডি হয়ে গেছে, বাড়ি চলে ঠিক যাবো। আছে। ও তো শীতের কাপড় নিয়ে আনিছে। সব ঠিক। কাল্লুকে ছাইড়া দেওয়ার কারণ হচ্ছে বাহিরে থাকলে বিভিন্ন ধরনের খাবার খাবে, তাহলে তাড়াতাড়ি ডিম দিবে, এই জন্য ওকে ছাইড়া দেই এখন। তো আবার ভদ্র আছে, এগুলো একটু গুছগাছ করতে হবে। রাইয়ান দেখছো কি অবস্থা ছাদের। তো আব্বা আম্মা চলে গেছে বাড়িতে, এখন রওনা দিছে। আমাদের এখানে যাইতে সময় লাগে না, এখান থেকে রওনা দিলে 1.5-2 ঘন্টার মতো টাইম লাগে, যদি রাস্তাঘাট ক্লিয়ার থাকে তাহলে আরও কম টাইম লাগে। তো গাইস এখানে হচ্ছে নাজমুল ইসলাম ফয়েজ, সে তার সেই পছন্দের খেলা ভাইসিটি খেলতেছে। তুমি তো সেই লোক, গাড়ির বস খেলাইতেছো মিয়া, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কি সুন্দর করে চালাই। তোমার গতি কত? ওই দেখো, ওই 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 শেট, কি ব্রেক রে ভাই, অস্থির। তো গাইস একটা জিনিস দেখাই, রায়ানে কই গেছে দেখেন। আমরা রায়ানকে এখন এখানে আটকায় রাখি। তো গাইস এটা কমপ্লিট করে ফেলছি, এই দেখেন পুরো মানে আবদ্ধ করে ফেলছি চারো সাইড। কিন্তু আজকে ওদেরকে এখানে দিব না, কারণ হচ্ছে এখন মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে, এখন ঠান্ডা পড়ে যাবে, তো এই জন্য আর এখানে দিব না। ইনশাল্লাহ আগামীকাল ওদেরকে এখানে ছাড়বো। তো গাইস আমাদের একটা মুরগি হারাই গেছিল, যে ওইটা পাওয়া গেছে। ও হচ্ছে যে এটার ভিতরে এইভাবে ছিল, এই যে এইভাবে প্রায় অনেকক্ষণ ছিল, দুপুর থেকে এই পর্যন্ত। দেখছো রায়ান, মানে এখন আমি খাবার দিতে গেছি, এটাতে একটু ওকে খাবার দেই, তখন যে দেখি যে ওইটার ভিতরে ছাড়ো, খাবে ছাড়ো। তো যাই হোক ফাইনালি ওকে পাইয়া গেলাম, আমার ওর জন্য খুব খারাপ লাগতেছিল। যাক আল্লাহ শুক্রিয়া তোমার কাছে, তোমারে বাঁচায় রাখছো এতক্ষণ, প্রায় 4-5 ঘন্টার মতো আটকা ছিল ওই জায়গায়। তো গাইস এটা হচ্ছে আমাদের হাঁসদের জন্য বানানো হয়েছে। দেখেন এই যে ওদের এই যে লোহাটা পুরো পায়ের মধ্যে লাগা থাকে, আর শীতের সময় তো লোহা প্রচুর ঠান্ডা হয়। তো এটা এখন এই যে মাগরিবের পরে এসে বসছি, মানে বানাইতে সময় লাগে না, এই জোগাড় রাস্তি করতে সময় লাগছে, কাঠ এইটা সব কিছু জোগাড় করে এখন বানাই নিছি। এখন এটার মধ্যে ওরা মনে করেন যে আরামসে বসতে পারবে, তো ঠান্ডাটা কম লাগবে। তো এর জন্য ওই দেখছেন কি শীতে কাঁপো, ঠান্ডা লাগে, এই যে তোমাদের ব্যবস্থা হয়ে গেছে, নো টেনশন। তোমরা এখন বের হও, বুঝছো? তোমরা যদি বের হও তাহলে আমি এটা সেট আপ করে দিব না। এটা ফ্লোর হয়ে গেল প্লাস্টিকের, খুব সুন্দর একটা ফ্লোর।
রায়ান দেখছো বাবা কি সুন্দর হয়েছে। তো ওদেরকে এখন নিয়ে আসতে হবে, ওরা আবার চলে গেছে ওইখানে। গাইস ওদের এখানে এসে পড়ছে। কি সুন্দর এখন তো আরো লাইট লাগাই দিছি, এখন তো মনে করতেছে পুরো দিন হয়ে গেছে। তো আজকে আশা করি তোমাদের একটা ভালো মুহূর্ত কাটবে, কারণ হচ্ছে আজকে তোমাদের ফ্লোরিং করা হয়েছে প্লাস্টিক দ্বারা। যাও প্লাস্টিকের ফ্লোরে আজকে ঘুমাবো, যাও যা যা যা, ঢুক 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 ঢুক, একজনও থাকবি না, যা সবাই যা। হ্যাঁ সুন্দর ফ্লোর, যাও এবার ঘুমাও সুন্দর করে, যাও। ওকে গুড নাইট, আবার সকালে দেখা হবে তোমাদের সাথে। তো গাইস ডিনার কমপ্লিট করে বসে পড়লাম এডিটিংও প্রায় কমপ্লিট, রেন্ডারিং হচ্ছে এখন ভিডিও। তো আজকে গতকাল থেকে একটু কম আছে, আজকে 16 ডিগ্রি সেলসিয়াস রানিং চলতেছে, এখন বাজে হচ্ছে প্রায় 3টা। তো আমার রেন্ডারিং হয়ে গেলে ভিডিও আপলোড করে আমি দেন ঘুমাতে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হ্যাঁ কি করে জানো নরম। আমার আছে যন্ত্রণা যা কিছু আনে না তোর মা একটা লইলে যা কি রে কি জানি না তোমার না তো থাক আমি